গোল অ্যাসিস্ট করে কোনো লাভ নেই নেইমারের। ফিট না থাকলে বিশ্বকাপে ডাকা হবে না তাকে। আঞ্চলিক স্পষ্ট করে বলেছেন, নেইমার হোক আর ভিনিসিয়াস, পূর্ণ ফিট না হলে বিশ্বকাপে জায়গা পাবে না কেউই। অনেকেরই মন্তব্য, হাফ ফিট নেইমি অন্য পূর্ণ ফিট খেলোয়াড়দের চেয়ে ভালো, তবে নিজের শর্তে অনড় ডন কার্লো। আরও শুনুন প্রতিবেদনে। ব্রাজিলের বিশ্বকাপ দল গঠনে নিজের অবস্থান আবারও স্পষ্ট করলেন কার্লো আনচেলত্তি। জানিয়ে দিলেন, তার চূড়ান্ত স্কোয়াডে নাম লেখাতে হলে শতভাগ ফিট থাকা বাধ্যতামূলক। এই নিয়মে কোনো তারকার জন্য ছাড় নেই। নেইমার হোক বা ভিনিসিয়াস, ফিটনেসই হবে নির্বাচনের মাপকাঠি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন তিনি। নিয়মিত চোটে ভুগতে থাকা এই ফরওয়ার্ডকে নিয়ে প্রশ্ন তুললে আনচেলত্তি স্পোর্টের রেকর্ডকে বলেন, তার শতভাগ ফিট থাকা জরুরি। অনেক ভালো খেলোয়াড় আছে, আমাকে তাদেরকেই বেছে নিতে হবে যারা পুরোপুরি প্রস্তুত। শুধু নেইমার নয়, এটা ভিনিসিয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ভিনিসিয়াস 90% ফিট থাকে আর অন্য কেউ 100% থাকে, আমি 100% ফিট খেলোয়াড়কেই নেব, কারণ দলটির মান খুবই উচ্চ, বিশেষ করে আক্রমণ ভাগে। 33 বছর বয়সী নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যা নতুন করে তাকে ভোগাচ্ছে। বছরের শেষেই তার অর্থোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে। এর আগেও এই হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার সার্জারি করতে হয়েছিল তাকে। এই পর্বে নেইমারের প্রতি আনচেলত্তির অনুভূতিটাও স্পষ্ট। তিনি বলেন, আমি মনে করি সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য হলো চোট তাকে বারবার পিছিয়ে দিয়েছে। চোট আঘাতের কারণে সে শারীরিকভাবে কখনোই পুরোপুরি ভালো অবস্থানে থাকতে পারেনি। এদিকে চোটের মাঝেও মাঠে নেমে সান্তোসকে রেলিগেশন জোন থেকে তুলেছেন নেইমার। স্পোর্ট রেসিফের বিপক্ষে গোল করে 3-0 ব্যবধানে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। লিগে তাদের সামনে আছে আরও 2টি ম্যাচ। ম্যাচ শেষে নেইমার নিজের পরিস্থিতি নিয়ে জানান, আমি ধীরে ধীরে আরও ভালো অনুভব করছি। এই চোটটা দুঃখজনক, বিরক্তিকর, কিন্তু এমন কিছু নয় যা আমাকে থামিয়ে দেবে, তাই আমি খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়। দলকে প্রথম বিভাগে টিকিয়ে রাখাই লক্ষ্য, এরপর দেখা যাবে কি করি। তবে আনচেলত্তির বার্তা পরিষ্কার, শুধু প্রতিভা নয়, নিজের শরীর নিয়ে শতভাগ প্রস্তুত না হলে কারো জন্যই বিশ্বকাপের দরজা খোলা নয়।